আসসালামু সবাই আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে মূলত ওই যে বায়ার ফান্ডিং এ কাজ করব হ্যাঁ, অ্যাড লাইব্রেরি। আমি বলছিলাম যে বায়ার জি, ফান্ডিং কি ধরনের হয়? যেমন অ্যাড লাইব্রেরি প্রতিদিন আমরা করব। অ্যাড লাইব্রেরি Amazon থেকে কিভাবে বায়ার ফান্ডিং করা হয়, YouTube থেকে কিভাবে বায়ার ফান্ডিং করা যায়, Instagram থেকে কিভাবে বায়ার ফান্ডিং করা যায়, LinkedIn এ কিভাবে কানেকশন দেওয়া যায় এবং জব এপ্লাই করা যায়। জব এপ্লাই করলে আমরা বায়ার ফান্ডিং করতে পারব। আমরা এই টপিক গুলা নিয়ে আমার ছোট, ছোট একটু অভিজ্ঞতা আছে তো। মানে হ্যাঁ, আমাদের তো হ্যাঁ। বেশি জ্ঞান নাই, অল্প, বুঝছেন? একটু এই ধীরে হিসেবে বলেন, হ্যাঁ? একটু ধীরে, আপনি একটু দ্রুত চলে যান। এ নিয়ে আমরা আমরা তো কাজটা কম করব। বুঝি, তো একটু ধীরে না, বললে না। সুবিধা। এই হলো আমার বায়ার ফান্ডিং করব আজকে হলো মূলত ইয়া থেকে ফেসবুকে, বুঝছেন? জি, ফেসবুকে। তাইলে আমরা ফেসবুকে গেলে ফেসবুকে কি ধরনের বায়ার পাওয়া যায়? কারো পেজে লাইক নাই, কমেন্ট নাই, কারো সেই যে ইউজার নেম নাই, কারো হ্যাঁ, কারো পেজে অনেক লাইক আছে, কমেন্ট আছে, বুঝছেন না? পেজটা জি, ভালো না। একেকজনকে একেকটা মেসেজ দিব। এই মেসেজগুলো আমি রেডি করছি। কারে কি ধরনের মেসেজ দিব আমি অনেকগুলো মেসেজ ফাইন্ড আউট করে রাখছি। এবং জি, এবং পরবর্তীতে মেসেজ দেওয়ার পরে ফলো আপ মেসেজ কি দিব সেটাও ফাইন্ড আউট করে রাখছি। হ্যাঁ, প্রথম দিনে কি দিব, সেকেন্ড দিনে কি দিব, বুঝছেন? হ্যাঁ, তারপরে আপনার ফাইনালি ফাইনালি কি মেসেজ দিব? ফাইনালি মনে করেন যে বলে আমাকে রিপ্লাই দিল না। তারপরে হ্যাঁ, কি মেসেজ দিব? আমরা টোটাল জিনিসটা আজকে একটা দেখানোর চেষ্টা করব। আপনারা করার চেষ্টা করবেন। মানে আমি একা করব না। এটা হলো সবাই সম্মিলিত একটা গ্রুপ আকারে কাজটা করব। হ্যাঁ, ডেইলি ১ ঘন্টা সময় দিব। ডেইলি আমি মনে করি ৫ টা দিলাম, আপনিও সেম আর ৫ টা দিলেন। এরকম ভাবে আমরা কাজটা করতে থাকবো। তাহলে আমি হুম, এখন এড লাইব্রেরিতে চলে গেলাম। হ্যাঁ? এড লাইব্রেরি। এই যে এড লাইব্রেরিতে গেলাম। এড হ্যাঁ। লাইব্রেরি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বললেন। এই যে এড লাইব্রেরিতে গেলাম কি আমি গেলাম কি বাংলাদেশ না আমি অল কান্ট্রি সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে ক্যাটেগরি আমি সব সিলেক্ট করলাম। এখন আমি একটা রিয়েল এস্টেট দিলাম। এই যে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে একটু ওয়েট এই যেন শর্ট বাই ফিল্টার শর্ট বাই ক্লিক করলে মোস্ট রিসেন্ট যারা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করছে মানে রিসেন্ট মানে অনেক আগে এপ্রিল 2025 সাল থেকে দিয়ে রাখছে। এই যে দেখেন এখন 2025 সালে দিয়ে রাখছে, 2026 সাল, 24 সাল, 26 সাল, এরপরে আরো আছে। এই যে 25 সালের নভেম্বরে দিয়ে রাখছে, এই মানে জানুয়ারি মাসে 25 সালের নভেম্বর থেকে এই পর্যন্ত চলতেছে। চলতেছে এইখানে যাও। ওনার অ্যাডভার্টাইজমেন্টটা চলতেছে, কিন্তু আমরা হ্যাঁ, ওগুলি দরকার না। আমি মোস্ট রিসেন্ট যারা নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করছে নতুন তাদেরটা হ্যাঁ, নিব। তাদেরটা নিলে এই জায়গায় চলে আসছে। এখন এই যে চলে আসতেছে হুম, যারা রিসেন্ট এখন অল ইয়াতে কতগুলো আছে। এই যে 50,000 লোক এখন রিসেন্টলি অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে এই সব হুম, জুলাই মাসে রিসেন্ট। এটা হুম, 27শে জুলাই, 27শে জুলাই, 27শে জুলাই, জুলাই আমার 27 রিসেন্ট সব জুলাই। চলে আসছে। সব স্পন্সর, এই যে সবাই স্পন্সর, কিন্তু সবাই হুম, স্পন্সর। আমরাও যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবো সবাই স্পন্সর হবে। সবাই এনো কি বায়ার, কিন্তু সবাই হুম, এখন কিন্তু যে প্ল্যাটফর্মে যারা আছে সবাই কি প্ল্যাটফর্ম রিয়েল এস্টেট কোম্পানি। জি, তাহলে রিয়েল এস্টেট কোম্পানি তাহলে আমরা একটা রিয়েল এস্টেট কোম্পানি যাবো মনে করেন এই যে যাবো এটা আমরা কি করলাম ওপেন ট্যাবে লিংক করলাম। এই যে একটা করলাম, আরেকটা করলাম, এই যে এইটা করলাম, দুইটাতেই করলাম। দেখি ওটা কি প্রোফাইলে কি অবস্থা। আমরা ঢুকলাম, ঢুকার পরে এই যে দেখেন ওনার কোনো প্রোফাইলের মধ্যে নাই, প্রোফাইল নাই, ঠিক আছে? না, না, প্রোফাইল নাই, ওনার ফলোয়ার মাত্র ৭৪ জন। তারপরে ওনার কোনো এই যে ইনস্টাগ্রাম আছে, ওনার একটা ইনস্টাগ্রামের লিংক দিছে। তারপরে ওনার কোনো ইয়ে নাই, কিনা বলে পোস্ট নাই, মানে ওয়েবসাইট কোনো কিছু নাই, পোস্ট না। পোস্ট নাই, কিছু নাই, কিচ্ছু নাই। তাহলে ওনারা কি মেসেজ দিতে হবে? তাহলে আমার কাছে মেসেজের অপশন আছে। এই যে এডি তো লাইক তোমার আমার কাছে অপশন ওনার যেহেতু পাই নাই, এই যে ওনার এইটা দিব, এরকম মেসেজটা দিব ওনাকে দিয়ে দেখাইতেছি। আমরা মনে করেন ওনার কি আছে, এই যে ওনার নাম হলো কি, ওনার নাম হলো ইউনিট প্রোভাইড সার্চ। এই যে এটা হলো ওনার কোম্পানির নাম, ঠিক আছে? মেসেঞ্জার। এই কোম্পানির হ্যাঁ, নামটা কপি করলাম, কপি করে আমি কি করলাম, এই যে মনে করেন এক জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট হয় না, এই পেস্ট করলাম। এইটা তো আমার না আসতেছে না, তাহলে এই কপি হুম, করে এই জায়গাটা লিখলাম আমার নাম। নামটা কি? ইন ইনসাইড ইনসাইড ক্রপ সার্চ, GHPS, তারপরে পি ক্রপ সার্চ। আর ও বি গ্রুপ
স্যার, SEARCH, ঠিক আছে? ওনার নাম, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এটা আমার দরকার না, আমার একটু দেখালো, এই জন্য হাই দিলাম। আমি এটা কি লিখলাম, এটা তো আমি লিখছি, আমি আপনার কনভার্ট করে দেখাই, এটা আমার নাম দিছি। এখন এটা শেয়ার দিয়ে রেখে, আমি আবার গেলাম কোথায়, এই যে ইংলিশ টু ইয়াতে গেলাম, এই জায়গায় গেলাম, এই দেখেন বাংলা, Translation. আমি ট্রান্সলেটে গেলাম ইংলিশ আর হলো বাংলা। এই যে আমি যদি হাই, ওই কোম্পানির নাম দেয়, আমি অ্যাডস লাইব্রেরির মাধ্যমে আপনার ফেসবুকে পোস্টটি খুঁজে পেয়েছি। আপনার পণ্যগুলো দেখতে চমৎকার, তবে আমি লক্ষ্য করছি যে আপনার পেজটিতে কোনো ইউজার নেম সেটআপ নাই, কোনো কভার ফটো নাই। বর্তমানে ফলোয়ার এঙ্গেজমেন্ট সংখ্যা কম। যখন মানুষ কোনো বিজ্ঞাপন ক্লিক করে তারা প্রায়শই কিছু কেনার আগে ব্যবসার পেজটি দেখে নেয়। ইউজার নেম, পেশাদার ব্র্যান্ডিং, শক্তিশালী এঙ্গেজমেন্ট ছাড়া এই পেজে গ্রাহকদের আস্থা কমিয়ে দিতে পারে এবং বিক্রির সুযোগ নষ্ট করতে পারে। আপনি আপনাকে সাহায্য করতে পারি একটি পেশাদার ইউজার নেম সেট আপ করা, একটি আকর্ষণীয় কভার ফটো ডিজাইন করা, প্রকৃত ফলোয়ার বাড়ানো, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট এবং শেয়ার বাড়াতে, আপনার পেজের সার্বিক সহজ বিশ্বাসযোগ্যতা উন্নত করতে একটি সহজ কৌশল নিয়ে আলোচনা করার জন্য এই সপ্তাহে একটি সংক্ষিপ্ত ৫ মিনিট চ্যাট বা টেক্সটের মাধ্যমে আপনি কি সময় দিতে পারেন? শুভেচ্ছা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এই টেক্সটটা কি করব? আমি মনে করেন যে এই টেক্সটটা ওনাকে দিব। ঠিক আছে? এই টেক্সটটা আমি দিব। আমি কপি করলাম। কপি কইরা এই যে মনে করেন ওনার মেসেজে গেলাম। এই যে মেসেজে গেলে এই জায়গায় আমি ওনাকে মেসেজ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমি আবার স্যার, বায়ার ফান্ডিং এর এইটা আমার যে আমি দিলাম, আমার তো রেকর্ড রাখতে হবে, তাই না? আমি বায়ার ফান্ডিং একটা শীট করছি। আপনারা সবাই এরকম একটা শীট করে দিবেন। এই যে বায়ার ফান্ডিং এট লাইব্রেরি ফেসবুক পেজ আদার মিডিয়া কোম্পানি। আমি আজকে মনে করেন যে ওনার নামটা কি? ওনার নামটা হলো এই বায়ার ফান্ডিং, এই যে ওনার নাম হলো, এই কোম্পানির নাম হলো এটা। এই কোম্পানির নামটা এটা। কোম্পানির নামটা কপি করলাম, আমি এটাতে পেস্ট করলাম। তাহলে পেস্ট করার পরে এইটা যদি বেশি আইসা পড়ে তা কি করতে হইব, এই যে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় দিলে এই যে ভিতরে ঢুকে গেল, বুঝছেন? এই যে এই জায়গায় ক্লিক করলে এই যে অপশনে ক্লিক করে এই জায়গায় ঢুকে গেল, ক্লোজে বা বাড়তি অংশটুকু দেখা যাবে না, দেখা যাবে কিন্তু এমনি দেখা যাবে না। তাহলে ওনার ফলোয়ার কয়জন? ওনার ফলোয়ার হচ্ছে যে 70 জন। এই যে ফলোয়ারটা নিয়ে গেলাম আমি, কপি করলাম এবং বাইরে এই যে আমি ফলোয়ারের অপশন আছে, আমি কপি করে এই যে ফলোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে? ফলোয়ার অপশন নিয়ে আসলাম। ওনার কাছে আর কি কি আছে? ওনার কাছে এই যে ইনস্টাগ্রামে একটা ইয়ে আছে, এই যে ওনার ওয়েবসাইট, ওয়েবসাইটটা কপি করলাম। কপি করে আমি কি করলাম, এই যে ওয়েবসাইটের বরাবর ওনার ওয়েবসাইটে নিয়ে আসলাম। ওয়েবসাইটে দিয়ে দিলাম, ওয়েবসাইটে দিয়ে দিলাম। স্যার, এটা কি? এটা ওয়েবসাইট, বুঝছো? এটা বায়ার ফান্ডিং এ কাজ করতেছি আঙ্কেল। বায়ার এখানে কি হয়? কোনটা রে? এই যে এই বায়ার ফাইন্ডিং এ এইসব এখানে কি হয়? আমরা যে কাজ করতেছি, এই যে রেকর্ড কাজ রাখতে। করতেছি, ওটা তো আমাদের কাজ পাইতে হবে, তাই না? হ্যাঁ, কাজ পাইতে হলে কি করতে হবে? বায়ার খুঁজতে হবে না আমাদের? জি। এটা বায়ার খুঁজতেছি, বুঝছো? কাস্টমার খোঁজা আর কি। কাস্টমার খোঁজা। ঠিক আছে? এই যে ব্লক করে দিছে। এই যে থাকো এইভাবে। আমি কাজ জানি। এটা আর জিনিসটা ইয়া, হ্যাঁ বলো। এই যে অ্যাড লাইব্রেরিতে যাব কিভাবে? এই যে মিটা অ্যাড লাইব্রেরিতে দেখাইতেছি, ওয়েট করো, আমি তো অ্যাট লাইব্রেরিতেই ছিলাম এখন, এতক্ষণ। অ্যাট লাইব্রেরিতে কিভাবে যাবে তোমার দেখাইতেছি, বুঝছো? আমি এটা ওয়েবসাইটটা ঠিক করলাম, ঠিক আছে? এই যে আবার এটা যদি আমরা বিয়ে করা হয়, এই যে এই জায়গায় যাইয়া আমি এই ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে। এখন ফলোয়ার পাইলাম, ওনার নাম, কোম্পানির নাম পাইলাম, ওয়েবসাইট পাইলাম। আর এখন আমরা কি করব? এখন ওনার ওয়েবসাইট পাইলাম, ওনাকে মেসেজও দিলাম। আমরা কি করব? আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম, কপি করলাম, কপি করে ওয়েবসাইটে দিলাম। এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটে ওনার ফোন নাম্বার পাই কিনা। ঠিক আছে? এই যে ওনার একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের নিচে আসি, ওনার কিছু আছে কিনা। ওয়েবসাইটের নিচে আসি, এই যে অ্যাবাউট কন্টাক্ট, অ্যাবাউটে যাই, কন্টাক্টে আছে। কন্টাক্টে যাই, কন্টাক্টে কি আছে দেখি, কন্টাক্টে যাই। এই যে কন্টাক্টে কি আছে ওনার মেসেজ, এই যে
ওনার ঠিকানা আছে দেখছেন, এই যে ওনার ঠিকানা, ঠিকানা দিল সব, এই যে ওনার ইমেল। তাহলে আমরা কি করতে হবে, এই ওনার ইমেলটা কপি ইমেজ দিচ্ছি। ইমেল আচ্ছা আমি অন্যভাবে নিয়ে যাই, এটা নিতে হলে কি করতে হবে, আমি এখানে কপি করলাম, ওনার সব ঠিকানা নিয়ে গেলাম, কপি করলাম, কপি কইরা আমি গেলাম জেমিনিতে বললাম, এই জেমিনিকে বললাম, দেখেন আমি প্র্যাকটিক্যাল কাজটা কিন্তু করতেছি, ঠিক আছে? আপনারা দেখেন, আমি লিখবো সেম টু সেম রাইট, এসে আমি সেম টু সেম রাইট, রাইট কি রাইট, এই যে রাইট, সে আমাকে সব লেখা দিবে, কারণ আমার এই ইয়া দিতে সুবিধা হবে। আঙ্কেল তোমাকে বলতেছি এট লাইব্রেরিতে কিভাবে যাব, আমি তো প্রথম দেখো নাই মনে হয়, গেছি এট লাইব্রেরিতে ফেসবুক লগইন করতে হবে প্রথমে, ঠিক আছে? ফেসবুকটা লগইন করা অবস্থায় ওইটা শেষ করে আবার একটু প্রথম থেকে দেখাই দিয়েন, হ্যাঁ, তাহলেই হবে। এখন দেখাই তো দিন, আমাকে দেখাই ওই এটা ভালো করে দেখি আমরা, তারপরে আবার এটা প্রথম। দিল না, যারা চ্যাট জিপিটি যাই, চ্যাট জিপিটি যাই, চ্যাট জিপিটিতে যাই, আর এটা কপি করি, এইটা দিল না, কারণ অনেক সময় এরকম হইতে পারে, অনেক ব্লার করে রাখে তো, তাই না? এসে আমি সেম টু সেম রাইট, কারণ এগুলি তো আমরা নিজেরা কোনো রাখতে না, এর যে সব ইয়া থেকে নেবে, এই যে দিয়ে দিছে আমাকে, এটা আছে না, এই দিয়ে দিবে এখন সে, এই যে রাইট করে দিছে, বুঝছেন? এই যে ঠিকানা, ঠিকানা কি আমার মেইল অ্যাড্রেস, এটা হলো ওনার মেইল অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে মেইলটা নিয়ে নিলাম, আমি মেইলটা কালেক্ট করলাম, মেইলটা কালেক্ট করতে হলে কি করতে হবে, কপি লিঙ্ক, বুঝছেন? খুব ডেঞ্জারাস ইয়া, বুঝছেন? মানে সবকিছু ব্লার করেছে, এই যে মেইল দিয়ে রাখলাম আমি মেইলে, এই যে মেইলে রাখলাম, এটা আমার মেইলটাও যদি আমি ব্লক করে ইয়া করে রাখি, এই যে জায়গায় আসবো, এইভাবে দিয়ে দিব, আমার একটা ঘরের মধ্যে চলে আসবে। তারপরে ওনার আর কি আছে, ইনস্টাগ্রাম ঠিকানা আছে, এই যে ঠিকানা ওনারটা সব ঠিকানা আমি ইয়া করলাম, কপি করলাম, কপি করে আমি গেলাম আবার আমার এই যে অ্যাড্রেসে করে বয় রাখা হবে, কারণ আমি যেহেতু বাইরে কাজটা করতেছি, হ্যাঁ, এটা আবার পেস্ট, ও ওইটা আবার আলাদা আলাদা করছে, গেলাম তারপরে করি দিলাম, তারপরে এটা ঠিকানাটা দিয়ে দিলাম, তাহলে আমার এই ঠিকানা ডিলিট করে দাও, ঠিকানাটা একটু বড় হয়েছে তো, দিলাম, দেওয়ার পরে আপনার এই জায়গায় আবার ইয়ে করে সুন্দরের জন্য ঢুকাই দিই, ভিতরে ঢুকাই দিল, একটা ঘরের মধ্যে ঠিকানা ঢুকাই দিল। আর কি আছে এর মধ্যে, আর কিছু নাই, ফোন নাম্বার আছে কিনা দেখি ওনাকে আমরা খুঁজতে, আপনার কন্ট্যাক্ট নাম্বার পাইলাম, ইয়া পাইলাম, ঠিকানা পাইলাম, ফোন ইমেল পাইলাম, মানে এর মধ্যে আরো কিছু আছে কিনা, অ্যাবাউট এর মধ্যে কিছু আছে কিনা, অ্যাবাউট এর মধ্যে কিছু নাই, ইনফরমেশন অ্যাডভাইস ইনফরমেশন কিছু আছে কিনা, মানে ওনার মোবাইল নাম্বারটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? আমরা ওনাকে কি করলাম, একটা মেসেজ দিলাম, কন্ট্যাক্ট নাম্বারও পাচ্ছি না, ওনার কন্ট্যাক্ট নাম্বারও নাই, ওনার আর কিছু নাই, শুধু দিয়ে একটা পোস্ট করছে, এই আর কি, ওনার পেজটা করছে, আর কিছু করে নাই। তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, ফলোয়ার পাইলাম, আমরা কিসে মেসেজ, মেসেঞ্জারে মেসেজ দিলাম, এই দেখেন আমি ফার্স্ট মেসেজ দিছি, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং আরেকটা গড় করা যাবে ফাইনাল মেসেজ, বুঝছেন? আমি আরেকটা গড় করি, গড় কইরা এনে আপনাকে দেখাই দিই, এই যে একটা গড় হইলো আমার, তাহলে এই জায়গায় আমি কি ফাইনাল মেসেজ দিব, এটা দিব ফাইনাল মেসেজ, ফাইনাল, ফাইনাল, ফাইনাল দিলে এই জায়গায় ফাইনাল মেসেজ দিলাম, এই দুটা ব্লক করলে আমার এই মাঝখান তীর দিলে হয়ে যাবে, এই জায়গায় তীর দিলে হয়ে যাবে, আচ্ছা ফাইনাল মেসেজ, এই যে হয়ে গেল ফাইনাল। আমি এই কালারটা চেঞ্জ করে দিই, যেহেতু একটা কালার দিলাম, এই ফাইনাল মেসেজ দিলাম, ফাইনাল মেসেজ দিলে পেজটা সৌন্দর্যের জন্য করছি আর কি, আর কোনো কিছু কাজ না, এটা একটু লেখার জন্য এই ফাইনাল মেসেজ দিলাম। আমি এখন কোন মেসেজ, ওনাকে মেসেজ দিছি কয়টা, একটা, এই দেখেন ওনাকে মেসেজ দিছি শুধু এই, এই যে ওনাকে মেসেঞ্জারে মেসেজ দিছি শুধু, ফেসবুক মেসেঞ্জারে, আমি এটা একটা টিক মার্ক করে রাখলাম, ঠিক আছে? এই যে ওনা এই কোম্পানিরে আমার শুধু ওয়েবসাইট পেলাম, অ্যাড্রেস পেলাম, মেইল অ্যাড্রেস পেলাম, আমি কিছু হলে মেইলও কিন্তু সেন্ড করতে পারি ওনাকে, মেইল পরবর্তীতে ওনাকে মেইল করবো আমরা, ঠিক আছে? এখন গেল ১ নম্বর, তাইলে আমি ওনাকে মেসেজ দিলাম, ওনার কাজ শেষ। এখন সেকেন্ড, এই দেখেন ওনার পেজটা কেমন, কেমন ভালো লাগতেছে না, তাই না? ওনার 23টা ফলোয়ার আছে,
ওনারও পেজে কিছু নাই, সেম কোম্পানির মতো, বুঝছেন? পেজটাও ভালো হয় নাই, লাইক তোমার কিছুই নাই, সেম মেসেজ আমি ওনাকে দিতে পারি। তাহলে ওনার নামটা আমরা নিয়ে গেলাম, এই যে নামটা নিয়ে গেলাম, নামটা কপি করলাম। কপি করার পরে আমরা কমান্ডসে চলে যাব। কমান্ডসে কমেন্টে গেলে দিল, আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এই জায়গায় ওই লিখে নিব। কোম্পানির নামটা লিখলাম বাইরে, ডি ডাবল ই কে, ই ইউ এল এস এ আর সি, ঠিক আছে না? এটা হলো কোম্পানির অ্যাড্রেস। এটা তাহলে আমি এটা কপি করলাম, আমার এই টপিক টেক্সটটা কপি করলাম। কপি করে এই যে বাইরে চলে গেলাম, আমি মেসেজ অপশনে গেলাম। মেসেজ অপশনে যাই এই মেসেজ ওনাকে করে দিলাম। আমি কিন্তু অলরেডি দুইটা বাইরের ইয়া করলাম। ওনার নাম কি, মেসেজ দিলাম, মেসেজ দিলাম। ওনার নাম কি, ওনার নাম ছিল এই যে, এই বাইরের নাম হলো গ্রেগ প্লাস এ। তাহলে আমি এখন বাইরের ফান্ডিং এ কাজটা করি। হ্যাঁ, বাইরের ফান্ডিং এ এই যে রেডি করে একটা দিলাম। ওনাকে, ওনার কতজন ইয়া ফলোয়ার, এই যে 23 জন ফলোয়ার মাত্র, 23 জন। আমি কপি করলাম, কপি করে এই যে ফলোয়ারের পাশে নিয়ে আসলাম, 23 জন ফলোয়ার পেলাম। তারপরে ওনার পাশে আর কি পাইলাম, এই যে একটা ওনার ওয়েবসাইট পেলাম। ওয়েবসাইটে ক্লিক করলাম, আমি ওয়েবসাইটে কালেক্ট করলাম, ঠিক আছে? তারপরে ওয়েবসাইটে কালেক্ট করলাম। এখন আমরা ওয়েবসাইটে ঢুকবো, যেহেতু আমরা মেসেজ দিয়েছি, ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে নিউ ট্যাবে আবার চলে গেলাম, দেখি ওয়েবসাইটে ওনার ডিটেলস কিছু পাওয়া যায় কিনা। এই জানেন ওনার ওয়েবসাইট, এই ওয়েবসাইট, ওয়েবসাইটে দুইটা নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখি কিছু পাই কিনা। এই যে কন্টাক্টের মধ্যে যাই, কন্টাক্টের মধ্যে এই যে সেম, ওনার মনে হয় একের বড় ভাই ছোট ভাই, বুঝছেন? এই সেম অ্যাড্রেস, সেম এই ইয়া, আমার মনে হয় সেম। প্রাইভেসি দিই তো, মেইল অ্যাড্রেসটা কই, এই যে privacybd.com, তাই না? এই এডুকেশন ওনার এই সেম, সেম ক্লায়েন্ট, দেখছেন? সেম ক্লায়েন্টই মানে টাকা নষ্ট করতেছে, ব্যাপারটা বুঝছেন? একদম সেম জিনিসই ওনারা টাকা নষ্ট করছে। একজনেই কিন্তু দুই জায়গা চালাই যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে দুই নামে টাকা নষ্ট করতেছে। বেশি নামে দিলে তাড়াতাড়ি ওনার এই ফোন টোন নাম্বার কিছু নাই। আমরা এই জায়গায় গেলাম, তাহলে আমরা এই যে আবার যাই আঙ্কেল, এই যে আমরা ফেসবুক লগইন, ঠিক আছে? কিভাবে আমরা ইয়াত লাইব্রেরি যাব? এই যে ফেসবুক লগইন থাকা অবস্থায় আমরা কি করব, এই যে একটু নতুন টেকনিক। অ্যাডস লাইব্রেরি, LIBERY, অ্যাড লাইব্রেরি ক্লিক করলাম। আঙ্কেল বুঝতে পারছো? হ্যালো সাবি, এই যে অ্যাড লাইব্রেরিতে ঢুকলাম। বুঝতে পারছি। হ্যাঁ, ঢুকার পরে আমরা কি সিলেক্ট করে, আমরা বাংলাদেশ আছে, বাংলাদেশ না করে আমরা অল, মানে অল দিয়ে দিব, মানে সারা পৃথিবী। তারপরে ক্যাটাগরিও দিব আমরা অল এড, মানে যত ধরনের আছে। তবে আমরা একটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে প্রতীক রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট। আমরা অন্য কিছু নিয়ে কাজ করতে পারি, রিয়েল এস্টেট নিয়ে কাজ করলাম, ঠিক আছে? এই যে চলে আসতেছে, চলে আসার পরে আমরা এই যে শর্ট বাই আছে একটা অপশন, যেহেতু 2026, 24, 25 সাল থেকেই একটা অ্যাড চলতেছে, আমরা এত দূরে যাব না, বেশি আগের থেকে কিন্তু অনেক বড় কোম্পানি। আমরা এই যে শর্ট করে নিব, যে মোস্ট রিসেন্ট, এই এই জায়গায় কাজ করব, ঠিক আছে? করার পরে মোস্ট রিসেন্ট কারা কারা দিল, অনেক নতুন নতুন কোম্পানি আসবে, এই যেন আসলো। আমরা একটু নিচের দিকে যাই, এই দুইটা তো দেখলাম, আরো অন্য কোম্পানি যাবো, দেখি কোনটা ভালো লাগে। বাংলাদেশি কোম্পানি নাই? সব এটা পৃথিবীর সব, বাংলাদেশ না, এটা সবাই। বাংলাদেশ সিলেক্ট করলে শুধু বাংলাদেশ আসবে, ঠিক আছে? এই যে লোকাল বিজনেস দিলাম, লোকাল বিজনেস উনি একটা চালাইতেছে হলো এই যে জুলাই মাসে 28 তারিখ থেকে। লোকাল বিজনেসে ক্লিক করলাম, লোকাল বিজনেস ক্লিক করার পরে এই যে ওনার কি, এই যে ওনার একটা পেজ, ওনার ফলোয়ার 7K, ওনার কোনো পেজে কোনো ইয়া নাই, ছবি টবি কিচ্ছু নাই, ঠিক আছে? আমার মনে হয় ওই কোম্পানি, এটা আমরা নিব না, ভাবছি আরেকটা কোম্পানি, সব অন্য একটা কোম্পানি। এই যে এটাতে যাই, এই যে ডিল ব্লকে যাই, ডিল ব্লকে যাই, ডিল ব্লকে গেলাম। এই যে ওনার পেজটা কেমন, ওনার ওটা ফলোয়ার 3K, ওনার ছবি পোস্টে লাইক কমার কিছু আছে, এই যে কিছু লাইক কিছু আছে, কমেন্ট আছে, বুঝছেন? ওনার এই যে কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে, কিন্তু
পোস্ট টোস্ট কিছু নাই, ঠিক আছে? হুম। ওনার কি নাই, পোস্ট নাই, তারপর ওনার কোনো অ্যাড্রেস কিছু নাই, এটাও আমরা নিব না। আমরা আরো যাই, যে প্রোফাইলে একটু বাড়ি আছে ওইদিকে দেখতে হবে আর খুঁজে খুঁজে বার করতে হয় আর কি। হুম। বার করে আবার একটা না অনেক, তো আমরা আস্তে আস্তে যাবো নিচের দিকে, ভালো থাকতে পারবো। কেউ কেউ নরমালি আছে দিয়ে দিছে পোস্ট, টাকা আছে বুস্ট করে দিছে আর কি, বুস্ট করে দিছে আর কি। আরেকটু নিচে গেলাম আমরা, এই যে এটা না, এটা তো দেখলাম, এই যে স্টোন গ্রুপে যাই আমরা, এই স্টোন গ্রুপে গেলাম, স্টোন গ্রুপে গিয়া এই কি অবস্থা, এই যে স্টোন গ্রুপে এই যে ওনার পেজটা দেখেন, ওনার ফলোয়ার 20 জন, ওনার পেজে কোনো লাইক কমেন্ট নাই, এই যে ছবি আছে কোনো কিছু নাই, আছে লাইক নাই হুম। তোমার, ওনার আবার সবকিছু আছে, এই যে কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার, সব আমরা আছে। ওনাকে মেসেজ দিতে পারি, ঠিক আছে? ওনার যেহেতু পেজ নাই, আবার ওনার ইউজার নেমে সেট করে, এই যে ওনার ইউজার নেমে সেট করা নাই, লোগো ঠিক নাই, সুন্দর করে, তাহলে আমরা কি করব, এই সিস্টেম সব গ্রুপটা আমরা ওনার কপি তো করব, ফোন নাম্বার আছে। সবই আছে, আর এটা নিয়ে সবই অ্যাড আছে। করতে সুবিধা হবে। বাইরে দিলাম, আমরা কি করলাম, এই যে ওনার নামটা দিলাম, ওনার নামটা সেট করলাম, সেট করলাম, এবং আমি আমার বায়ার ফান্ডিং এ এই কপি করলাম না, এই জায়গায় সেট করলাম, এই যে সরি সরি, আমি একটু লেখাটা উপরে উপরে কপি করি, হ্যাঁ, যেহেতু ওনার পেজে আমাদের কি নাই, লাইক কমেন্ট শেয়ার কিছু নেই, এই জন্য আমরা দিব সেট আপ ইউর প্রফেশনাল ইউজার এজেন্ট, ডিজাইন অ্যাট্রাকটিভ ফটো, ইনক্রিজ ইউর ফলোয়ার, বুঝছেন না? এই জন্য এই মেসেজ, নাহলে আমরা এই মেসেজ দিতাম, এই যে এইরকম ধরনের একটা মেসেজ দিতাম। এরকম ধরনের মেসেজটা কি লিখছি আমি দেখাই, আমি যাইলাম হলো ট্রান্সলেটে, ট্রান্সলেটে গিয়ে দেখাইতেছি, এটা হলো আমরা যখন লাইক কমেন্ট পাবো তখন আমরা এটা দিব, কি দিব, এই দেখেন, আমি অ্যাডস লাইব্রেরিতে আপনার চলমান বিজ্ঞাপন দেখেছি, আপনার পণ্যটি সত্যি চমৎকার, তবে আমি লক্ষ্য করেছি যে আপনার পেজে বর্তমান ফলোয়ার এঙ্গেজমেন্ট সংখ্যা বেশ কম। সাধারণ মানুষ বিজ্ঞাপন দেখার পর এঙ্গেজ কমে থাকলে আগ্রহ মনে অবস্থা অভাব তৈরি করতে পারে, যার ফলে তারা কোনো কিছুই কিনতে কিনেই চলে যাবে। আমি আপনার প্রকৃত ফলোয়ার সংখ্যা বৃদ্ধি, পেমেন্ট এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট বাড়ানোর মাধ্যমে গ্রাহকের মনে দ্রুত আস্থা গড়াতে সহায়তা করতে পারি। এই একটি সহজ কৌশল নিয়ে আলোচনার জন্য 5 মিনিট, এরকম একটা মেসেজ দিব আর কি আমরা, কিন্তু ওনাকে এই মেসেজ দিব না, ওনাকে আমরা মেসেজ দিব এই মেসেজটা, এই মেসেজটা দিব, এই যে এই মেসেজটা দিব না, ওনাকে দিব এই মেসেজটা, এই গ্রাহককে আমরা কপি করলাম, কপি করে এখন আমি ওনার ওই জায়গায় যাব, এই যে ওনার মেসেজ অপশন যাবে, এই মেসেজে গিয়ে ওনাকে মেসেজ দিলাম, এই মেসেজ দিলাম, ডান। তাহলে আমি ওনাকে মেসেজ দিলাম, ওনার কি আছে, এই যে অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেসটা কপি করলাম, এই যে অ্যাড্রেস কপি করে আমি আবার আমার বায়ার ফান্ডিং এ অ্যাড্রেসের মধ্যে রেখে দিলাম, এই যে অ্যাড্রেস, এই যে এই জায়গায় সবসময় এইভাবে করে দিবেন। তারপর আবার কি আছে ওনার, এই যে ওনার হলো এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইট কপি করলাম, ওয়েবসাইটে কপি করে আমি কি করলাম, সরি সরি, আমি তো উপরে নিয়ে গেছি ঠিকানা না, এটা তো ওনার ঠিকানা, এটা তুলে দিলাম, নিয়ে আসলাম, মার্ক হয়ে গেল, মার্ক হয়ে গেল। এখন এটা হলো আমি পেলাম অ্যাড্রেস পাইলাম, তারপরে আরো কি পাইতেছি, এই যে ফোন নাম্বার পাইছি, দেখছেন, এই যে ফোন নাম্বার কপি করলাম, ফোন নাম্বার আমার এই ফোন নাম্বারে করে, এই যে ফোন নাম্বার করে ফোন নাম্বার বসাই দিলাম, ফোন নাম্বার বসাই দিলাম, তারপরে ওনার কাছ থেকে আরো কি পাইতেছি, এই যে ওনার ইমেলও আছে, আমি ওনার ইমেল কালেক্ট করলাম, আমি আমার ইমেলটা হলো এই যে ইমেল অ্যাড্রেস নিয়ে আসলাম, এই জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, এই মেসেজটা যদি আপনার মেসেজে না দিয়ে ইমেলে দিতাম, ওইটা তাহলে কিভাবে পাঠাতাম? ইমেল। আগে দেখেন একটা শেষ করি, পরেরটা একটা ধাপ শেষ করি, আচ্ছা বুঝছেন না? ইমেলে তো পাঠাবোই, আচ্ছা আমরা ভাই, মেসেজ আচ্ছা তো দিয়ে দেখতেছি, ইমেলও যাব, কিভাবে দেবো আমরা করবো, বুঝছেন না? এখন আমরা আচ্ছা কি আচ্ছা। করলাম, ওনাকে আমরা মেসেজ দিলাম, ওনাকে ওয়েবসাইটে ঢুকি, আমরা ওয়েবসাইটে ঢুকি, আপনি কি মেসেজ দিয়েছেন দুই একটা, আমি দিছি দুইটা জিমেলে। কি মেসেজ রিপ্লাই দিছে, এই যে ওনার স্টপে করে নাই, জিমেলে দিছেন, এইভাবে করেন নাই, ইয়াতে দেন নাই, না মেসেঞ্জারে না, দেন। এই যে ওয়েবসাইটে, ওনার ওয়েবসাইটে ঢুকতে দিচ্ছে না, বুঝছেন, ওনার ওয়েবসাইটে জি যাচ্ছে না, জি। আমরা কিন্তু ওনাকে মেসেজ দিছি,
ওনার হোয়াটসঅ্যাপের আমার এই মোবাইল এই নাম্বারটা আছে না, এই নাম্বারটাতেও আমরা মেসেজ দিতে পারি। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিনা, তার মানে আমাকে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এই যে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ, দেখি দেওয়া যায় কিনা। হোয়াটসঅ্যাপে দিলে ক্লায়েন্ট সরাসরি পাবে, ব্যাপারটা বুঝছেন? এই 91 এটা কোন দেশে? এই যে হোয়াটসঅ্যাপটা মানে এই যে হোয়াটসঅ্যাপ, আমি অনেকে মেসেজ দিছি, আমার ডিলিট হয়ে গেছে মেসেজ, দেখি দেওয়া যায় কিনা। জাহাঙ্গীর ভাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ হবে না? হবে। না হবে। এই যে আমরা বিজনেস হোয়াটসঅ্যাপে খাইয়া যাওয়ার সমস্যা হয়ে যায়, দেখছেন আমার হোয়াটসঅ্যাপ বাতিল হয়ে গেছে। একটা মেসেজ দিছি না, মেসেজ ক্লিক করছি পরে এই মনে করেন যে শেষ। সময় নিচ্ছে। এই যে হোয়াটসঅ্যাপ আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা হোয়াটসঅ্যাপটা ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, ওনার আমি কে মেসেজ দিচ্ছি, এখন আমি যদি এই জিমেইলে যাই, বুঝতে পারছেন? আমি এখন জি। এই জিমেইলে গেলাম, হ্যাঁ, এই যে জিমেইলে গেলাম, Compose- আমি ইয়াতে গেলাম, ওনার কি এই যে মেল, ঠিক আছে? এটা হলো ওনার মেল, সাবজেক্ট কি, আমি এটা কপি করি, আমি মেল কি দিব সেটা দেখেন। এই যে মনে করেন যে আমি এই বায়াসটারে আমি এটা করতে পারি? ওকে না এই মার্কেটিং শুরু করেন। মেসেজ দিলাম, ঠিক এই মেসেজ অপশনে লিখলাম, ঠিক আছে? সাবজেক্ট কি দিব, ফেসবুক সাবজেক্ট কি দিব, জানান দেয় হয় জেমিনিতে জিজ্ঞেস করি, জেমিনি বা হোয়াটসঅ্যাপে সাবজেক্ট কি দিব, এই জায়গায় আসেন, হ্যাঁ, কি আইডিয়া স্যার সাবজেক্টটা কি হবে লিখবেন, লেখেন জেমিনিতে, আপনি কিছু করা লাগবে না, জেমিনিতে লেখেন, বুঝছেন? জেমিনিতে লিখলেন একটা সাবজেক্ট দিয়ে দিবে সে। জি জি ভাই। মানে কিভাবে করবো আমরা তো আর করবো না, এই যে সাবজেক্ট, এই যে কোনটা চয়েস দেন, সিম্পল ইমপ্রুভ দা ক্যান ইউর বোস্ট ইউর ফেসবুক পেজ, ফেসবুক অপটিমাইজেশন বেটার রেজাল্ট, কোনটা প্রফেশনাল ফেসবুক পেজ ইমপ্রুভ ইউর সাজেস্ট, আমরা 5 মিনিট চ্যাট অ্যাবাউট ইমপ্রুভ ইউর পেজ, আমরা এটা দিলাম 5 মিনিট, ঠিক আছে? বুঝতে পারছেন? জি 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 ভাই। আপনি এই এক সময় তো একটা নেবেন, আপনি এই সাবজেক্টে দিলাম এটা 5 মিনিট চ্যাট অ্যাবাউট ইমপ্রুভ ইউর ফেসবুক পেজ, ঠিক আছে? আমি মেইলে মেল করে জি। দিলাম, আমি কি বললাম মেল করে দিলাম, মেল কিন্তু চলে গেছে, ঠিক আছে? মেল চলে গেছে, এই যে মেল, এই যে মেল চলে গেছে আমার কাছে। অনেক পেজে থাকে না, আর জিমেলে দিলে হয় কি সরাসরি আপনার কাস্টমার কাছে চলে যায়। কথা বুঝি নাই আপনার ভাই, আমরা কি করলাম, আবার মেইলও দিলাম, একটা হোয়াটসঅ্যাপ দিতে পারলাম না, মেইলও দিলাম, তাহলে কি করবো, আমরা একটা মেইলের ঘর বানাই যাবে না, বুঝছেন? এই যে একটা মেইলের ঘর, মেইল, যেহেতু এই কোম্পানি মেইল দিলাম, যে মেইল, তাহলে ওনাকে মেইল দিলাম, আমি কি করবো, এই যে কপি করলাম, দেন এই ওনার পেজে কত ফলোয়ার, ওনার পেজে ফলোয়ার কই, ফলোয়ার 20 জন মাত্র, দেন 20টা ফলোয়ার, 20টা ফলোয়ার আমি নিয়ে আসবো, কারণ আমার এটা রেকর্ড করে রাখতে হতো, বুঝছেন না? রেকর্ড করে রাখলাম, আমি এই যে কোম্পানি আমি কি করলাম, মেসেজ দিলাম, মেসেজের পাশে এনাকে কিন্তু মেলও করছি, মেল করলাম, আমি এটা রেকর্ড রাখার জন্য এটা সব কিছু করে রাখলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনি ভবিষ্যতে কি কি দিচ্ছেন সব আপনি বুঝতে পারবেন একটা, ওরা এবারে মেসেজ দিলে আমরা এখান থেকে বাইর করে নিব আর কি। কে এটা বাইরে ফান্ডি, আমি অনেক আমি বাইরে মেসেজ দিছি, ঠিক আছে? এটা আমি ডিটেইলস লিখে দেব, আমার ইনস্টাগ্রাম নাই, টুইটার নাই, লিংকডইন নাই, ইউটিউবে চ্যানেল পাই নাই, তাহলে আমরা এটা মার্ক করে রাখলাম। সোশ্যাল মিডিয়া কি আছে, লিংকডইন, ইনস্টাগ্রাম, লিংকডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেল, মেসেঞ্জার। আপনারা কি বেশিরভাগই মেসেঞ্জার আছে। ফরম্যাট বানাবেন, এরকম একটা বাইরে ফান্ডিং করে এরকম একটা ডিটেইলস পাবেন, কি এটা বানাবেন কি হবে, এটা বানাবেন কি হবে, তাই না? এটা বানাতে হলে হ্যাঁ পারেন, কি পারেন এটা বানাইতে? না না আমি পারি না। পারেন না, এই জায়গায় যাবেন, এই যে এই ঘরে, এই যে এটা কি, এটা 9 ডটে ক্লিক করবেন, 9 ডটে ক্লিক করে এই যে শীট আছে একটা, দেখছেন? এই যে শীট, এই শীটে ক্লিক করবেন, শীটে ক্লিক করার জি জি পরে এই যে নিউ, এই যে ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে? এই যে ব্ল্যাঙ্ক স্পেস ক্লিক করবেন, ক্লিক এটা এক্সেল, এক্সেল, এটা কি এক্সেল, তারপরে এনো যা যা লেখা, এমন করেন যে আমি কি লিখছিলাম,
এই যে আমি কি লিখছিলাম, এই যে এগুলো লিখছিলাম, মনে করেন যে এই সিরিয়াল ধইরা কপি করে আমরা দেখাইতেছি আর কি। এই ঘরে এই যে একটা ঘরে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? সব চলে জি। আসলো না? আপনি একটু ছোট করেন, একটু ছোট করেন, যেটা বড় করেন, বড় করেন, ছোট করেন, আবার উপরে বাইরে কিছু লেখেন, এটার মধ্যে লেখেন, লেখার পরে আরো ছোট করেন, যেটা দরকার এত বড় 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 দরকার জাহাঙ্গীর ভাই জি একবার সোশ্যাল মিডিয়াতে আছে ইনস্টাগ্রাম এবং আলাদা ভাবে আছে ইনস্টাগ্রাম, কেন টুইটার এই যে আপনার ডাটা ও, শিটে আমি এনে এই অনেক সময় বাইরে যাই পাই, যদি যেমন ইনস্টাগ্রাম পাওয়া যায়, এই যে যে ইনস্টাগ্রাম পাইছি, ইনস্টাগ্রাম মেসেজ দিছি, অনেকে লিঙ্কডিন সাইট পাওয়া যায়, তখন লিঙ্কডিনও পাই, অনেকে টুইটার পাওয়া যায়, তখন টুইটারেও মেসেজ দিছি, হোয়াটসঅ্যাপ পাওয়া আচ্ছা যায়, হোয়াটসঅ্যাপ মেসেজ দিছি, আজকে যেমন মেইল পাইলাম, মেইলে মেসেজ দিছি, মেসেঞ্জার সবারই আছে, বুঝছেন? ও বোর্ডে মেসেঞ্জার সবার আছে। আমি এটা মূল এরিয়া নোট করছি যাতে নি ক্লায়েন্টকে মেসেজ করার জন্য কারে কারে মেসেজ দিলাম, এই আপনি বায়ারটারে ঠিক কিভাবে মেসেজ ওই দিলাম। টিক চিহ্ন মানে উনি দেওয়াটা ওগুলো- হলো আপনি মেসেজ দিছেন, হ্যাঁ, তাই এই আর ঠিক ওরা করে দেখবে আর কি আমি- মেসেজ দিছে। আমি এই যে এরে কি করলাম, এই যে আজকে যে এখন যে বাইরে এই সব একটা মেলে দিলেন। ওনারে পাইলাম কি, ওয়েবসাইট পাইলাম, অ্যাড্রেস হুম। পাইলাম, ফোন নাম্বার পাইলাম, জিমেল পাইলাম, ওনার ইনস্টাগ্রাম পাই নাই, টুইটার পাই নাই, লিঙ্কডইন পাই নাই, ইউটিউব চ্যানেল মেল পাই পাইছেন। নাই। তার জন্য আমি কি করলাম, মেইলে ওনাকে দিলাম এবং একটা মেসেঞ্জারও দিলাম, হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করছি, বাট হোয়াটসঅ্যাপে আমি দিতে পারি নাই, ঠিক আছে? হুম। এই জন্য আমি দুইটা জায়গায় মেসেজ দিছি, আমি টিক মার্ক করেছি, আমি কি ফার্স্ট মেসেজ দিছি, বুঝতে পারছেন? আমি কিন্তু সেকেন্ড মেসেজ দেই নাই, একদমটা দেই নাই, তার মানে সেকেন্ড মেসেজ হয় নাই। আমার সেকেন্ড মেসেজ কি হবে, এটা ফার্স্ট মেসেজ দেওয়ার পরে আমার সেকেন্ড মেসেজ পুরো রেজাল্ট আপনাকে মেসেজ দিলে এরপর আছে। এই যে এইটা হবে। তার মাঝে আমি দেখি বাংলা করি, আমি যাই বাংলা, যেহেতু বাংলার মধ্যে গেলে কি দিব আমি এই মেসেজ গুলো তো আমাদের নাই, আচ্ছা দিয়ে দিব আপনাদের। এই যে আমার আগে দিয়ে দিয়ে দেন। সূত্র ধরেই বলছি, আমি জানি আপনি সম্ভবত আপনার বিজ্ঞাপনগুলো নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু পেজ এঙ্গেজমেন্ট কম থাকাও নীরবে আপনার বিজ্ঞাপনের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্ত করছে। এটি আপনার রিলেভেন্স স্কোরকে প্রভাবিত করে এবং আপনার কস্ট পার ক্লিক বাড়িয়ে দিতে পারে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমি দ্রুত এবং বাধ্যবাধকতাহীন কৌশল শেয়ার করতে চাই। আমাকে 5 মিনিট সময় দেন। ওনাকে সূত্র বলছে 5 মিনিট সময় দেওয়ার জন্য, বুঝছেন? দেয় না। হুম। পরে আবার এটা এটা হলো ইনবক্সে 2-3 দিন পরে, হ্যাঁ, আবার হুম। সেকেন্ড মেসেজ হলো এইটা দেখেন, সেকেন্ড মেসেজ কি দিব, তৃতীয় নম্বর ফলো আপ মেসেজ, কি দিব, যাই এরপরে এই উত্তর দিবে না মেসেজে। এটা হলো আমি আমার মতো করছি, এই জন্য আমি লিখছি হাই সে এঙ্গেল, উত্তর আপনার দিলে তো হয়ে গেল। বিরক্ত করতে চাই না, বুঝছেন? না দিলে আমি দিবি। আপনাকে আর বিরক্ত করতে চাই না, তাই আপনার শেষ ফলো আপ ভবিষ্যতে আপনার পেজের বিশ্বাসযোগ্যতা ও এঙ্গেজ বাড়ানোর জন্য যদি আপনার আমার সাহায্য প্রয়োজন হয়, তাহলে যে কোনো সময় নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আপনার সুবিধা মতো সময়ে সাহায্য করতে পারলে আমি খুশি হব। আপনার ব্যবসার অব্যাহত সাফল্য কামনা করি, শুভেচ্ছা, জাহাঙ্গীর হোসেন। এবং ফাইনালি আমি মেসেজ দিব, যখন এটা 2-3 দিন পরে, আবার 4-5 দিন পরে এই মেসেজটা দিব, আবার লাস্টে 1 সপ্তাহ পরে আমি আবার এই মেসেজটা দিব। আমি না, আমরা সবাই গ্রুপ আকারে মেসেজটা দিব আর কি, বুঝছেন? সবাই সময় মতো এই গ্রুপ মেসেজগুলো আমি দিয়ে দিব, বা আপনারা যদি কোনো এই যে ফাইনালি মেসেজ, হাই, আমি বুঝতে পারছি যে আপনি এই মুহূর্তে আপনার হয়তো এই ধরনের সাহায্য প্রয়োজন নেই, তাই আমি আর যোগাযোগ করব না। ভবিষ্যতে যদি কখনো আপনার পেজের এঙ্গেজমেন্ট বিশ্বাসযোগ্যতা বাড়াতে চান, তাহলে আমার ইনবক্স সবসময় খোলা আছে। আপনি আপনার ব্যবসার জন্য শুভকামনা রইল, বুঝছেন? এই 3টা মেসেজ দেওয়ার পরে, মেসেজ যদি মনে করেন ভালো হয় তাহলে মেসেজ আমরা কাজ করতে থাকবো। এইগুলো আমার থিওরি। এখন আপনাদের মধ্যে কোনো কিছু যদি ভালো কিছু থাকে এখন শেয়ার করতে পারেন। মিশি আপু কিছু বলো। জি বলেন আপু। আমি কাজ করতে গিয়ে যদি বুঝতে পারি যে নতুন কিছু আসছে তখন আবার জানাবো, আর কাজ তো করিনি আমি একবার। আমি এলো প্রাথমিক ধারণা আমি শেয়ার করলাম নাকি, এখন প্রাথমিক না, এটা তো শেয়ার করলাম যে কাজটা কিভাবে করা যায়। আমি যে জাহাঙ্গীর ভাই, তা না কিন্তু, হ্যাঁ আমি তো ওই যে আপনার শীট, আপনি যে শীটটা বানাইছেন ওইটা একটু ভাই একটু ভালো করে দেখা দেন তো ভাই। ওটা এক্সেল। এটা হলো গুগলে Google Sheet। এগুলো জানি, আমি জানি। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আমি গুগল শিটে যাইতে পারি, কাজ করি, কিন্তু এইরকম গড়মড় বানাতে পারি না তো। আপনি উপরে বানাইছেন বায়ার ফাইল, পারলে তো পারবেন, যে গুগল শিটে দিয়ে যাই গেলেন, বুঝলেন, এরকম করে গেলেন, থ্যাংক ইউ। তারপরে
হ্যাঁ, এই যে মনে করেন যে আমি তো নিজে সাজাইছি, এটা তো এই যে কপি করলাম আমার লেখাগুলো কপি করার পরে এই দেন ফজর বড় হয়ে গেছে না, অনেক বড় হয়েছে না, আমি সাজাইছি এটা ধরে আমি কমাইছি, এই দেন এটা ধরে কমাইছি, এইটা ধরে কমাইছি, কতটুকু লাগে অতটুকু এটা কমাইছি। ভাইয়া এটা লিংক দিয়ে দেন একটু, এটা লিংক পাঠিয়ে দেন যাতে আমরা কপি করে নিতে পারি। এই জাহাঙ্গীর ভাই শুধু মেসেঞ্জারে দিলে তো হয়, খালি এই যে গুগল রাখলে দিব, সমস্যা নাই। এই যে দেখেন আমি আমার মতো বানাইছি, আপনি তো আরো ভালো করে বানাইতে পারেন, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, আমরা বানাতে পারবো না, আপনি বেস্ট। আরে ভাই বানাইতে পারবেন না কেন? এই যে আমি এটা বানাইছি, এই যে মেসেজ গুলো দেখেন, এই যে বড় হয়ে গেছে গা। আমি এত বড় ঘর লাগবে না, ছোট লাগবে, এমন ছোট ঘর লাগবে। এই যে দেখেন ছোট ঘর লাগবে, এটা তো বড় লাগে না, তাই না? ছোট করতে হবে ফাইনালি, এটা তো ছোট ঘর লাগে, বুঝছেন না? ফলোয়ারটা আচ্ছা, আপনি ছোট হলে চলে। আপনি এই পেজটার লিংক দিয়ে দেন, এই পেজটার লিংক দিয়ে আমি কপি করে নেব ওখান থেকে। তারপরে এই যে মনে করেন গোয়ার করলাম, নিজে করলাম, এই যে এই জায়গায় গেলাম, এই জায়গায় গেল, ওই যে হয়ে গেল একটা নাম হয়ে গেল না? এই দেখেন আমার মাঝখানে লাগবে, সুন্দর লাগতেছে না? মাঝখানে দিবেন, তাহলে আপনি ব্লক করবেন, ব্লক করে এই যে নমিনেশন, এই যে মাঝখানে হয়ে গেল, ব্যাপারটা বুঝছেন? এই যে আমার আপনি দোকানে উপরে রাখবেন না, আপনি এই যে ক্লিক করেন, ক্লিক করে ডাউনলোড দেন, নিচে আয় বললো। আমার যদি মনে করেন যে আপনি এটা নিচে রাখবেন, উপরে দিবেন, এই যে উপরে দিবেন, উপরে গেল, বুঝছেন? আপনি এটা ইচ্ছা করে আমার মাঝখানে এই অপশনে ক্লিক করবেন, এই হলো অপশন। এখন লেখা অনেক বড় হয়ে গেল, মনে করেন এই যে লিখতে 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 অনেক বড় হয়ে গেল না? আপনি লেখাটা তো সামনে হবে না, এই যে ক্লিক করলেন, ক্লিক করে এই যে অপশনে ক্লিক করেন, এই যে এইটা, এই যে ক্লিপে ক্লিক করবেন, ক্লিক করে পুরো একটা ঘরের মধ্যে চলে আসলো, লেখা কিন্তু সবই হইলো, কিন্তু লেখা একটা ঘরের ভিতরে চলে আসলো। ব্যাপারটা বুঝছেন? জি জি, এই হলো আমাদের অ্যাড লাইব্রেরি। আজকে আমরা অ্যাড লাইব্রেরি করব, এবং আগামীকালও আমরা অ্যাড লাইব্রেরি নিয়ে কাজ করব। আপনারা এরকম মেসেজ তৈরি করেন, আপনারা একজনে কিছু করবেন, ঠিক আছে?